আসসালামু আলাইকুম। ঠান্ডা লেগেছে, নাক টাক সব বন্ধ হয়ে আছে, সেজন্য আমরা খাচ্ছি মরিচ দিয়ে, লবণ দিয়ে, বেশি করে ঝাল করে খাচ্ছি। খাবেন আপনারা প্রিয় বন্ধুরা? এই দেখুন, খাইলে চলে আসেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আহা কি জীবন, চুপ থাকলে কষ্ট হয় আর প্রকাশ করলে ঝামেলা বাড়ে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটু অসুস্থ, ঠান্ডা জ্বর এসেছে, সেজন্য ভিডিও একটু কম দেওয়া হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকে সারাদিনে ঘরে শোয়া, কোনো কাজ কাম কিছুই করা হয়নি অসুস্থর জন্য। এইমাত্র উঠলাম, আপনার সাথে কিছু শেয়ার করা হয়নি, ভিডিও দেওয়া হয়নি, সেজন্য উঠে একটা ভিডিও দিচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এখন আর কথা বলবো না, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডাব কেটেছি, আপনার ভাইয়া কালকে রাত্রে দেখি ডাব নিয়ে এসেছে, সেই ডাব কেটেছি। পানি এখনও আছে, আমার ছেলে একটু খেয়েছে, আমি একটু খেয়েছি পানি। আর এই ডাবের শ্বাস, এটা কার কার ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। দেখুন, ভালো মোটাই, কিন্তু এটা ভালোই হয়েছে। নারকেলের মতো, আর একটু হইলে মনে হয় নারকেল হয়ে যেত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন আমি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। কার কার আমার মতো পেঁয়াজ কাটলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়? আমার কিন্তু ঠান্ডা লেগেছে, কিন্তু তাও চোখ মুখ দিয়ে পানি বের হচ্ছে। কার কার এরকম হয় একটু কমেন্ট করে জানাবেন। নাক মুখ দিয়ে ঘুমালে পানি বেরোচ্ছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন, এদিকে আমি করলার ভর্তা বানিয়েছি, আর এদিকে কালকের তরকারি আছে, পরশুদিন মানে 2 দিন আগের তরকারি। আর এদিকে মরিচ ডোরা আছে। আজকে শরীরটা ভালো না, সেজন্য আজকে এক তরকারি রান্না করেছি। পাঙ্কাশ মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। এখন বাচ্চাদেরকে খাওয়াবো। ঠান্ডা ভিতরে কিছুই খাইতে ভালো লাগছে না, সেজন্য করলা ভর্তা করেছি। সাথেই থাকেন, পরে দেখা হচ্ছে।